পারিবারিক বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো বারুইপুর থানা এলাকার পদ্মপুকুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। বোনের শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হলেন শালক এবং তার মামা। অভিযোগ, প্রায় 20 জন দুষ্কৃতী মিলে বাড়িতে চড়াও হয়ে মারধর করে এবং মামার মাথায় খুর দিয়ে আঘাত করে খুনের চেষ্টা চালায়। বর্তমানে জখম ব্যক্তি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের বাসিন্দা সাফিক সর্দারের সঙ্গে তার বোনের শ্বশুরবাড়ির লোকেদের দীর্ঘদিনের পারিবারিক বিবাদ চলছিল। আজ সন্ধ্যায় সেই বিবাদ চরম আকার ধারণ করে। দুপক্ষের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। অভিযোগ, এর কিছুক্ষণ পরেই সাফিকের বোনের শ্বশুরবাড়ির প্রায় 20 জন সদস্য লাঠি, সোটা ও ধারালো অস্ত্র নিয়ে সাফিকের বাড়িতে চড়াও হয়। সেই সময় ভাগ্নে সাফিকের বাড়িতে গল্প করতে গিয়েছিলেন তার মামা আমির সোহেল শেখ। উত্তপ্ত জনতা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং এলোপাথারি মারধর শুরু করে। বাধা দিতে গেলে আমির সোহেল শেখের মাথায় খুর দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। আহতদের দ্রুত উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। সেখানে আমির সোহেল শেখের চিকিৎসা চলছে। অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সাফিক সর্দার। তার অভিযোগ, ঘটনার পর বারুইপুর থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। গন্ডগোলটা ওদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন অশান্তি ছিল একটা, তো সেটা নিয়েই ওর হাজবেন্ড সকালবেলা সন্ধ্যাবেলা এসেছিল, তো সেটা নিয়েই ওদের মধ্যে অশান্তি হয়েছিল। তো সেটা সন্ধ্যাবেলা মিটে গেছে। এবার ওই ঝগড়া অশান্তি শুনে ওকে আমি বলেছিলাম যে এরকম হয়েছে, তুমি একটু আসার সময় ওর একটু দেখা করে আসবে। ও নর্মালি দেখা করতেই গেছিল, কি হয়েছে না হয়েছে এরকম। তো সেই মুহূর্তেই নাকি এই ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আমি তো ওখানে ছিলাম না, আমি যতটা শুনেছি বলুন কি শুনেছেন? ও তো বলছে আমাকে খুর দিয়ে মেরেছে, 3 জন মিলে ওকে মেরেছে। রফিকের দাদা আর একজন ইয়াকুব খান ও শ্বশুর টশুর কারা ছিল, ওরা সব ওখানকার মল্লিকপুরের সব এলাকার সব 18-20 জন মতো ছিল। ওরা অতজন আর এরা 2 জন ছিল। হঠাৎ করে ঘরে ঢুকে দরজা ভেঙে এরকম করেছিল। আপনারা কি যারা অবশ্যই শাস্তির দাবি তো করতে হবে। যে কোনো সমস্যার সমাধান তো এটা হতে পারে না, না এরকম খুঁট চালিয়ে এরা কারা করে এইসব কাজ? থানা আছে, আইন আছে, সবকিছু আছে। অসুবিধা হলে সেখানে কেস কামারি চলছে, যেখানে এগুলো তো উচিত নয় না। আমি একটা কথা বলবো। আপনার নাম? আমার নাম রোজিনা শেখ। আপনার হাজবেন্ডের নাম? আমির সোহেল শেখ। আমি ভাগনার বাড়িতে গেছিলাম, ভাগনাদের কাছ থেকে ফিরে, দোকান থেকে ফিরে ভাগনার বাড়ি গেছিলাম। ভাগনার সাথে কথা বলে ফিরছি, ওরা রফিক, ওর দাদা, ওর মা আরও 20-25 জন এসে অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে মেরে, আমার দিদিকে উল্টে ছুঁড়ে ওইদিকে ছড়িয়ে দিয়ে আমার ভাগনাকে মেরে এই অবস্থা। আমার ছুরি চালিয়ে দিয়েছে মাথায়, ছুরি চালিয়ে দিয়েছে, দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি, বুকে ঘুষি, পিঠে ঘুষি, লাথি মেরে। আপনারা কতজন এরকম ইনজুর্ড হয়েছে? আমরা 3 জন মিলে এরকম ইনজিওর হয়েছি। আমি, আমার ভাগনা, আমার দিদি। মানে আপনাদের সঙ্গে মূলত এই অ্যাটাক করলো কি কারণে, কি মনে করছে? ওদের, আমার ভাগ্নির সাথে পারিবারিক কোনো একটা অশান্তি ওদের হচ্ছিল। ওদের থানাতে ওদের কেস চলছে কোনো পারিবারিক সমস্যা নেই। তো সেখানে আজকে রফিক ভাগ্নির সঙ্গে দেখা করতে গেছিলো, ওখানে ভাগনার সঙ্গে কথা কাটাকাটি, হাতাহাতি হয়েছিল, গলা ধাক্কাধাক্কি দিয়ে ওরা সব যে যার মতন চলে গেছিলো। আমি কাজ থেকে ফিরে, আমার ওয়াইফ বলাতে আমি কাজ থেকে ফিরে আমি ভাগনাকে দেখতে গেছিলাম, ভাগনার সঙ্গে কথা বলতে, যে কোনো ঝগড়াঝাটি না করতে। ভাগনার বাড়ি থেকে আমাকে বার করে এইভাবে আমাকে মেরেছে। হঠাৎ করে ও এসেছিল ছেলের জমা দিতে, ওটা আমরা নিশ্চিত করে দিয়েছি। ওর কথা কাটাকাটি হলো, ও তো চলে গিয়েছে, বলছে ঠিক আছে আমি দেখে নেবো। এর আগে ওর বাবা এসে আমার অ্যাটেম্প টু মার্ডার করার হুমকি দিয়েছিল, আমি তার জন্য থানায় কেস করেছি। কেস চলছে, এখনও চলছে। কোন থানায়? বারুইপুর থানায়। কি ভোট প্রচার আজকে